হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব সংক্ষেপে ইউরোপের 8টা দেশ সম্পর্কে বলে যাওয়ার চেষ্টা করব, যে দেশগুলোতে মোটামুটিভাবে বাংলাদেশি টাকার 5 লাখ টাকার মধ্যে পড়তে যাওয়া সম্ভব এবং আইএলসের রিকোয়ারমেন্টও তুলনামূলকভাবে অনেক কম, কিংবা কোনোটায় আবার আইএলস ছাড়াও যাওয়া যায়। আমি এখানে টিউশন ফি এবং আইএলসের উপর ফোকাস করে দেশগুলো সিলেক্ট করেছি। সো এই টাকার অ্যামাউন্টটা মূলত যাওয়ার আগ পর্যন্ত খরচ, এখানে লিভিং কস্ট ইনক্লুডেড না। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা দেশেরই গভর্নমেন্ট স্টাডি পোর্টালের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা নিজেরাই সব কিছু দেখে শুনে নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর শেষের দিকে আমি প্রয়োজনীয় ডকুমেন্টের ব্যাপারেও একটু বলে যাওয়ার চেষ্টা করব। শুরু করছি হাঙ্গেরি দিয়ে। এখানে আমি কোনো র্যাঙ্কিং মেনটেন করিনি, র্যান্ডমলি ইনফরমেশন অনুযায়ী কান্ট্রি পিক করেছি। তো হাঙ্গেরির কথা বলছিলাম। হাঙ্গেরির গভর্নমেন্ট পোর্টাল অনুযায়ী সাবজেক্ট ভেদে এখানে টিউশন ফি সর্বনিম্ন 600 ইউরো থেকে, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 70 থেকে 75 হাজার টাকা প্রতি সেমিস্টার। বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য অন অ্যান এভারেজ 1200 ইউরো, যেটা বাংলাদেশি টাকার অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1600 থেকে 2,500 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 1,80,000 বা 2,90,000 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি টিউশন ফি হচ্ছে মেডিসিন এবং ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য, যেটা 6,000 ইউরো থেকে শুরু। যদিও এই ডিপার্টমেন্টগুলো সব দেশেই অনেক এক্সপেন্সিভ। হাঙ্গেরিতে আইএলস এর রিকোয়ারমেন্ট প্রোগ্রাম এবং সাবজেক্ট ভেদে 5.0 থেকে শুরু করে 6.5 পর্যন্ত, বাট এভারেজ রিকোয়ারমেন্ট 5.5। কিছু ইউনিভার্সিটি কিছু সাবজেক্টের জন্য আবার ডুওলিঙ্গো সার্টিফিকেটও অ্যাকসেপ্ট করে। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখালাম। আর হ্যাঁ, হাঙ্গেরিতে কিন্তু প্রচুর স্কলারশিপ দেওয়া হয়, যেমন হাঙ্গেরির গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম। এটার নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, কারণ বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এই স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে আসতে। সো এরকম আরও অনেক স্কলারশিপ আছে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। 2 নম্বরে বলবো চেক রিপাবলিকের কথা। আমাদের দেশ থেকে চেক রিপাবলিকে প্রতি বছর অনেক স্টুডেন্ট যান। এখানে বিজনেস, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভেদে টিউশন ফি অন অ্যান এভারেজ বছরে 2,500 ইউরো থেকে শুরু করে 4,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এটা কিন্তু 1 বছরের ফি। সেমিস্টার হিসেব করলে সেটা কিন্তু আরও কমে যাবে, মানে এর অর্ধেক হবে, কারণ সাধারণত বছরে 2টা সেমিস্টার থাকে। তো চেক রিপাবলিকে বছরে 2,500 থেকে 4,000 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 2,90,000 থেকে শুরু করে 4.5 লাখের মতো হয়ে থাকে। চেক রিপাবলিকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এবং সাবজেক্টের ক্ষেত্রে আইএলস এর রিকোয়ারমেন্ট তেমনভাবে নাই। মাস্টার্সের জন্য এমওআই দিয়েই অ্যাপ্লাই করা যায় যতটুকু আমি দেখলাম, এবং চেক রিপাবলিকে স্কলারশিপের অপরচুনিটি আছে, সে সাথে টিউশন ফিও ওয়েভ পাওয়া যায়। 3 নম্বরে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডে সাবজেক্ট ভেদে 2,500 পলিশ কারেন্সি, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 70,000 টাকা থেকে শুরু করে 8,000 পলিশ কারেন্সি, মানে প্রায় 2,50,000 বা বাংলাদেশি টাকায় 2.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু পোল্যান্ডে গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যেতে পারেন। পোল্যান্ডেও আইএলসের জন্য রিকোয়ারমেন্ট স্পেসিফিকভাবে তেমন নাই। কিছু ইউনিভার্সিটি কিছু সাবজেক্টের জন্য হয়তো ম্যান্ডেটরি করে দেয়, আদারওয়াইজ এমওআই দিয়েই অ্যাপ্লাই করা যায়, বা প্রিভিয়াস এডুকেশন যদি ইংলিশে হয় তাহলে আলাদা করে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সাম দেওয়া লাগে না। 4 নম্বরে আছে ফ্রান্স। ফ্রান্সের প্রোগ্রাম ভেদে নন ইউরোপিয়ানদের জন্য টিউশন ফি অ্যারাউন্ড 2,500 ইউরো থেকে শুরু, যেমন ব্যাচেলরের জন্য 2,770 ইউরো পার ইয়ার, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 3,27,000 টাকা। মাস্টার্সের জন্য 3,770 ইউরো পার ইয়ার, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 4.5 লাখ টাকা। আর পিএইচডি বা ডক্টরেটের জন্য মাত্র 380 ইউরো পার ইয়ার, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 45,000 টাকার মতো। ফ্রান্সে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সামের কথা বলা আছে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তাদের জন্য, বাট আইএলস এর রিকোয়ারমেন্ট স্পেসিফাই করা নাই। আপনারা স্পেসিফিক ইউনিভার্সিটিতে খুঁজে দেখতে পারেন, সেখানে হয়তো সাবজেক্ট ভেদে স্পেসিফিক রিকোয়ারমেন্ট পাওয়া যেতে পারে। 5 নম্বরে বলবো ইতালির কথা। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইতালি খুবই কনভেনিয়েন্ট একটা দেশ, যেহেতু এটার অ্যাম্বাসি বাংলাদেশে আছে। আমার স্টাডি অনুযায়ী ইতালির বেশিরভাগ ইউনিভার্সিটিতে বেশিরভাগ সাবজেক্টেই টিউশন ফি নাই, বা টিউশন ফি ওয়েভার পাওয়া যায় অথবা স্কলারশিপ পাওয়া যায়। অন এন এভারেজ ইতালিতে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি 500 থেকে শুরু করে 5,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। ইতালির আরেকটা সুবিধা হচ্ছে টিউশন ফি আগে পাঠাতে হয় না, এবং মাস্টার্সে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায়। 6 নম্বরে স্পেনের কথা বলবো। স্পেনে ব্যাচেলরের জন্য টিউশন ফি 750 ইউরো থেকে শুরু করে 2,500 ইউরো পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায়, যেটা অ্যারাউন্ড 90,000 থেকে 2,95,000 টাকা পর্যন্ত হতে পারে। আর মাস্টার্সের জন্য 1,000 থেকে 3,500 ইউরো বা বাংলাদেশি টাকায় 1,20,000 থেকে অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো হতে পারে। সোফার স্পেনে আইএলস এর রিকোয়ারমেন্ট অন এন এভারেজ 6.5। 7 নম্বরে একটা দেশের কথা বলবো, যেটা হয়তো অনেকের কাছে অপরিচিত, কিন্তু ইউরোপে ঢোকার গেটওয়ে হিসেবে এবং একটা স্ট্যান্ডার্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ডের জন্য এই দেশটা খুব ভালো একটা অপশন। বলছি লিথুয়ানিয়ার কথা। অনেকেই হয়তো শুনে থাকবেন এই দেশটার কথা, বাংলাদেশ থেকেও অনেকেই আমি এখানে আসতে দেখেছি। লিথুয়ানিয়াতে ব্যাচেলরে টিউশন ফি অন এন এভারেজ
1300 ইউরো পার ইয়ার, বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ টাকার মতো। মাস্টার্সে 2300 ইউরো পার ইয়ার বা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ টাকার মতো। লিথুয়ানিয়াতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি MOI একসেপ্ট করে, কিন্তু সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে আইএলসের রিকোয়ারমেন্ট 5.0 পর্যন্ত চাওয়া হয়ে থাকে। সর্বশেষ যেই দেশটার কথা বলবো সেটা লিথুয়ানিয়ার ঠিক পাশেই একটা সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি লাটভিয়া। এটাও লিথুয়ানিয়ার মতো খুব একটা পরিচিত না, কিন্তু কম খরচে গেটওয়ে হিসেবে ভালো একটা দেশ। এখানে বিজনেস বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলোর টিউশন ফি 1800 ইউরো থেকে শুরু করে 6000 ইউরো পর্যন্ত হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে। লাটভিয়াতেও আইএলসের রেস্ট্রিকশন তেমনভাবে নাই। প্রিভিয়াস এডুকেশন বা মোড অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, এটা ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে পারলে সাধারণত আইএলস বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সামের দরকার হয় না। তারপরেও ইউনিভার্সিটি বা সাবজেক্ট ভেদে এটা ভ্যারি করতে পারে। এবার আসি ডকুমেন্টের প্রসঙ্গে। বিদেশে পড়তে আসার ক্ষেত্রে সোফার মোটামুটিভাবে সব দেশেই যেই ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে প্রথমেই পাসপোর্টটা রেডি করে ফেলা, কারণ ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করার সময় পাসপোর্টের কপিটা লাগবে। 2 নম্বরে হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। খুব ভালো হয় যদি এগুলো আগে থেকে রেডি করে নিজ নিজ ইউনিভার্সিটি, ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করিয়ে রাখা যায়, কারণ অনেক দেশেই এই অ্যাটেস্টেশনের প্রসেসটা কিন্তু ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক। 3 নম্বর হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে একটা সিভি রেডি করা। ইউরোপে পড়তে আসতে চাইলে সম্ভব হলে ইউরোপাস সিভিটা রেডি করে ফেলা। 4 নম্বর হচ্ছে অনেক দেশেই হার্ড কপি ডকুমেন্ট পাঠাতে হয়, সেক্ষেত্রে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী পাসপোর্ট সাইজ ছবি অ্যারেঞ্জ করে রাখতে পারেন। 5 নম্বরে হচ্ছে SOP, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এগুলো আগে থেকে রেডি করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে স্কলারশিপের জন্য কাজে লাগবে। 6 নম্বরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা, এটাও যদি আগে থেকে একটু গুছিয়ে রাখা যায় তাহলে প্রয়োজনের সময় এখানে সেখানে ছোটাছুটি করার ঝামেলাটা আর হয় না। 7 নম্বরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্ট বা আইএলস, MOI, টফেল, যে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটাই ডকুমেন্টেশন করে ফেলা। 8 নম্বর হচ্ছে কারো কাজের অভিজ্ঞতা থাকলে জব সার্টিফিকেট অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সার্টিফিকেট, এই জিনিসগুলো আগে থেকেই একটু অর্গানাইজ করে রাখা, যাতে করে পরে অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিংয়ের সময় কাজটা অনেক সহজ হয়ে যায়। এই ভিডিওর জন্য কয়েকটা ডিসক্লেমার। 1 নম্বর, যদিও এই দেশগুলোর বেশিরভাগে আইএলস ছাড়াই যাওয়া যায়, আমি হাইলি রিকমেন্ড করব আইএলস করে যাওয়ার জন্য, কারণ আইএলস ছাড়া অ্যাডমিশন হয়ে গেলেও ভিসা অফিসারকে কনভিন্স করাটা ডিফিকাল্ট হতে পারে। আইএলস আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে, সো ভিসা ইন্টারভিউতে আপনার অফিসারকে আপনার গোল, মোটিভেশন, আফটার স্টাডি প্ল্যান, এসব ব্যাপারগুলো আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। তাছাড়া ভিসা অফিসার যখন দেখবে যে প্রয়োজন নাই, তারপরেও আপনি একটা এক্সট্রা কোনো একাডেমিক স্কিল অ্যাচিভ করেছেন, তখন আপনার প্রতি তার ভরসা আরও বেড়ে যাবে। আপনি যে আসলে পড়তে যেতে চান এটা তখন তার কাছে আরও একটু হলেও বেশি অ্যাকসেপ্টেবল হবে। 2 নম্বরে হচ্ছে আমি এখানে ইন জেনারেল একটা ওভারঅল সিনারিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ইউনিভার্সিটি এর ডিফারেন্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেটা একটা ভিডিওতে প্রেজেন্ট করা সম্ভব না। 3 নম্বর হচ্ছে যে গভর্নমেন্ট ওয়েবসাইট বা পোর্টালগুলো লিঙ্ক আমি শেয়ার করেছি, এগুলো বাদেও আপনারা সিম্পলি উইকিপিডিয়াতে এসব দেশগুলোর ইউনিভার্সিটি ওয়েবসাইট খুঁজে দেখতে পারেন। 4 নম্বর হচ্ছে টিউশন ফি এর কনভার্সন রেট, আমি আজকের রেট অনুযায়ী দিয়েছি। যেহেতু এই কনভার্সন রেটগুলো র্যান্ডমলি ফ্লাকচুয়েট করে, সেহেতু আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনকার রেট অনুযায়ী হিসাব করে নেবেন। 5 নম্বরে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দেশগুলোর বেশিরভাগের এম্বাসি বাংলাদেশে নাই। এই দেশগুলোর জন্য ভিসা প্রসেসিং করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, বাট স্টিল আমি বলবো দে আর ভেরি গুড চয়েসেস। কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আপনি কম খরচে অল্প রিকোয়ারমেন্টে একটা ভালো দেশে যেতে চান, সো সেই ক্ষেত্রে আপনার কমফোর্ট জোন থেকে কিছুটা ছাড় তো দিতেই হবে। আশা করছি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেকেরই কাজে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।